হ্যালো এভরিবডি, আজকে আমরা পড়ব ট্যাগ কোশ্চেন। খুব কম সময়ে ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো ট্যাগ কোশ্চেনটা আসলে কি আমি উদাহরণ দিলে পারবা। এখানে নরমালি দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে অক্সিলারি ভার্বটা, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মেন ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং আরেকটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে? যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে তো কাজ হইছেই। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বটা দিয়েই কাজ করব, বুঝছো? কিন্তু যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা মেন ভার্ব দিয়ে কাজ করব। তাহলে আগে কি নিয়ে কাজ করব? অক্সিলারি ভার্ব, তারপরে মেন ভার্ব। যদি অক্সিলারি ভার্ব না থাকে, এটা হচ্ছে রুলস 1। এবং 2 নাম্বার রুলস হচ্ছে রুলস 2 কি? ধরো সেন্টেন্সটা যা থাকবে ট্যাগ কোশ্চেনে ঠিক তার বিপরীত করা লাগবে। অর্থাৎ সেন্টেন্সটা যা থাকবে প্রশ্নটা ঠিক তার বিপরীত করা লাগবে। অর্থাৎ ধরো সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে সেন্টেন্স একটু ফার্স্ট লিখবো, আমি বুঝাবো আস্তে আস্তে, লিখবো একটু ফার্স্ট, ঠিক আছে? সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন নেগেটিভ করা লাগবে। আমি সবই বুঝাবো। সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে কোশ্চেন নেগেটিভ করা লাগবে, এবং তাহলে সেন্টেন্স নেগেটিভ হলে কোশ্চেন অ্যাফার্মেটিভ করা লাগবে, মানে ঠিক তার উল্টা, তাই না? সো এই দুইটা রুলসেই শেষ। এই দুইটা রুলসেই শেষ, রুলস 1 রুলস 2। তো এর চেয়ে আর ইজি কি আছে, তাই না? এই দুইটা রুলসেই আমাদের পুরো ট্যাগ কোশ্চেন শেষ হয়ে যাবে। এখন আমি দেখাই। আমাদের মুছা লাগবে। এই মার্কারটাই ভালো। আচ্ছা, তো দেখো, যেমন আমি একটা প্রশ্ন করলাম, হি ইজ প্লেইং। রুলস কিন্তু এই দুইটাই, রুলস কিন্তু ওই দুইটাই, ঠিক আছে? রুলস ওই দুইটাই, এই দুইটা রুলসে আমরা শেষ করব। হি ইজ প্লেইং ক্রিকেট। সো এইটা কি হবে? দেখা যায় হি ইজ প্লেইং ক্রিকেট। আচ্ছা, এখন এইখানে কিন্তু অলওয়েজ একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। কেন দেওয়া লাগবে? কারণ আমরা ট্যাগ কোশ্চেনে প্রশ্ন করতেছি, ট্যাগ কোশ্চেনে আমরা প্রশ্নটাই করতেছি, সেই কারণে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দেওয়া লাগবে। এবং দেখো এইখানে আগে তুমি খুঁজবা বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা, বাক্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। আছে, এই যে আছে, আছে, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে। এবং দেখবা বাক্য, এবং 2 নাম্বার রুলস কি? বাক্যটা তোমাদের অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? এখানে তো অ্যাফার্মেটিভ, মানে হা বোধক, নেগেটিভ কিছু নাই। তাহলে প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে নেগেটিভ। বাক্য অ্যাফার্মেটিভ, মানে বাক্য হা বোধক, প্রশ্ন কি হবে? প্রশ্ন হবে নেগেটিভ।
এইটুক বুঝলে চ্যাপ্টার শেষ, মানে বিষয় শেষ। আমি আরেকটু সুন্দর করে লিখি। হ্যাঁ, সেম প্রশ্নটা একটু আমি নিচে সুন্দর করে লিখতেছি, দেখো। ও, এখান থেকে লিখলে দেখা যায়, তাই না? হুম, হি ইজ প্লেইং ক্রিকেট, তাই না? তো দেখো এইখানে কি হবে, অক্সিলারি ভার্বটা এখানে বসবে প্লাস সাবজেক্ট। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এবং বাক্যটা যেহেতু হাবোধক, আমাদের কি করতে হবে, না বোধক করতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কি ইজ, এবং বাক্যটা কি হাবোধক, আমাদের কি করতে হবে, না বোধক করতে হবে। তাহলে ইজেন্ট, এন অ্যাপোস্ট্রফি এস টি সব জায়গায় দিবা, ঠিক আছে? ইজেন্ট, এবং সাবজেক্ট কি, এই যে সাবজেক্ট হি, সাবজেক্ট ইজেন্ট হি। আশা করি বুঝছো, ইজেন্ট হি। তো একটা বুঝলেই আসলে চ্যাপ্টারটা শেষ, একটা বুঝলেই পুরো চ্যাপ্টারটা শেষ, বুঝছো? আচ্ছা, তারপরে আমি আরেকটা দেই। আরেকটা কি দেওয়া যায়, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। প্রশ্নবোধক দিবা, কিন্তু এই প্রশ্নবোধক না দিলে কিন্তু কাইটটা দিব, কারণ আমরা তো ট্যাগ কোশ্চেনে প্রশ্ন করতেছি, সেই কারণে প্রশ্নবোধক অবশ্যই দেওয়া লাগবে, বুঝছো? আচ্ছা, আই এম গোয়িং টু স্কুল, তাই না? তাহলে প্রথমে দেখো এখানে অক্সিলারি ভার্ব আগে খুঁজবা অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি, এম, এই যে এম, এবং বাক্যটা কি, অ্যাফার্মেটিভ, মানে হা বোধক। আচ্ছা, এম নরমালি হয় না, বুঝছো? এম নরমালি হয় না, এম এর জায়গায় আরেন্ট অথবা এইন্ট হয়। আরেন্ট অথবা এইন্ট হয়, এমটা হয় না, আরেন্ট অথবা এইন্ট হয়। আমারও মাত্র মনে পড়লো, বুঝছো? ট্যাগ কোশ্চেন কবে করছিলাম, এম এর জায়গায় আরেন্ট অথবা এইন্ট হয়। তাহলে আই এর সাথে তো আর হবে না, তাই না? এটা একটু ব্যতিক্রম, এন আই, বুঝছো? এন আই। আচ্ছা, ধরো বললাম দে আর কামিং হোম, তাহলে তোমার কাছে প্রশ্ন, এখানে অক্সিলারি ভার্বটা কই, এখানে অক্সিলারি ভার্বটা কই? আগে তুমি খুঁজবা বাক্যের মধ্যে অক্সিলারি ভার্বটা কোথায়। এই যে অক্সিলারি ভার্ব, এবং বাক্যটা কি হাবোধক নাকি না বোধক, অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। বাক্যটা হাবোধক, তাই না? তাহলে আমাদের কি করা লাগবে, না বোধক করা লাগবে, তাই না? তাহলে কি হবে দেখো, আরেন্ট, এবং সাবজেক্ট কি, এই যে এটা সাবজেক্ট, এইটা সাবজেক্ট, তাহলে আরেন্ট ডে, আরেন্ট ডে। আশা করি সুন্দর করে বুঝছো, তাই না? তারপরে
আচ্ছা, একটু না বললেই তো, দে আর নট গোয়িং, দে আর নট, দে আর নট গোয়িং টু স্কুল। তাহলে এখানে আগে তুমি খুঁজো অক্সিলারি ভার্বটা কই। এই যে অক্সিলারি ভার্ব, এই যে, এবং বাক্যটা কি হা বোধক নাকি না বোধক। এই যে নট আছে, তাহলে বাক্যটা না বোধক। তাহলে আমাদের প্রশ্ন কি করতে হবে, হা বোধক করতে হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো, আর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট, সাবজেক্ট কি দে, তাই না? আর দে, বুঝছ বুঝছ বুঝছ, হুম, বুঝছ, আর দে। আচ্ছা, এবং আর কি কি করা যায়, যে কোনো কিছু, যেমন আচ্ছা এখন তোমাদের আমি তো অক্সিলারি ভার্ব দিয়ে দেখাইলাম মোটামুটি, তাই না? অক্সিলারি ভার্ব দিয়ে মোটামুটি আমি দেখাইছি অনেকগুলি। এখন যদি তোমাদেরকে বলি যে মেন ভার্ব দিয়ে যদি দেখাই, মেন ভার্ব, তাই না? যেমন আই ওয়েন্ট দিস, ধরো অ্যাপল। এখন কি হবে, এখন দেখো উক্ত বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে কি মেন ভার্ব। কোনটা মেন ভার্ব, এই ওয়েন্ট, আমি চাই, এই ওয়েন্টটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, এবং বাক্যটা কি হ্যাঁ বোধক, করতে হবে কি না বোধক। আচ্ছা, যদি মেন ভার্ব থাকে তাহলে হয় ডু, ডু অথবা ডাস অথবা ডিড বসাতে হবে, ডু অথবা ডাস অথবা ডিড বসাতে হবে। আচ্ছা, ডু এবং ডিড তো নর্মাল কেস, নর্মাল কেসে ডু এবং ডিড বসবে। ডাস কখন বসবে, ডাস বসবে যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে, যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে। খুব ইম্পর্টেন্ট যে মেন ভার্ব কি, যদি মেন ভার্ব থাকে তাহলে মেন ভার্বের ক্ষেত্রে ডু অথবা ডাস অথবা ডিড বসাতে হবে। এবং ডাস কখন বসবে, যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে, তাই না? এখন এইটা কি হবে, এটা দেখো আই ওয়ান্ট দিস অ্যাপল, তাহলে এটা একটা নর্মাল ভার্ব, নর্মাল একটা ভার্ব, এখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত নাই। আচ্ছা, ডিড কখন বসবে, আচ্ছা আচ্ছা, ডিড বসবে যখন সেন্টেন্স পাস্ট ফর্মে থাকবে, ডিড বসবে যখন সেন্টেন্স পাস্ট ফর্মে থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? ডিড বসবে যখন সেন্টেন্সটা আমার পাস্ট ফর্মে থাকবে। আচ্ছা, এখানে সেন্টেন্স কি, ওই প্রেজেন্ট, তাই না? আই ওয়ান্ট দিস আপেল, সেন্টেন্স কি প্রেজেন্ট, তাহলে কি বসবে, এবং ভার্বের সাথে এস বা ইএস নাই, সেন্টেন্স আমার প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? প্রেজেন্ট টেন্সে আছে।
এবং আচ্ছা সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে আছে এবং ভার্বের সাথে এস বা ইএস কিন্তু নাই, তাহলে কি বসবে? অবশ্যই ডু বসবে, তাই না? ডু। এবং দেখো এটা অ্যাফার্মেটিভ করতে হবে নেগেটিভ, ডোন্ট আই। আশা করি বুঝছো, তাই না? ডোন্ট আই, খুবই ইম্পর্টেন্ট, ডোন্ট আই। আচ্ছা ঠিক আছে। এখন যদি আমি সেম জিনিসটা কই লিখুম, যদি আমি লিখতাম, এখানে দেখা যায় যে আই ওয়ান্টেড দিস অ্যাপল, আই ওয়ান্টেড দিস অ্যাপল, তাহলে এই বাক্যটা কি? পাস্ট টেন্সে আছে না? পাস্ট টেন্সে আছে, কারণ এখানে কি আমাদের ওয়ান্টেড মানে কি পাস্ট, তাহলে এখানে কি হবে? ডিড হবে। এবং বাক্যটা প্রেজেন্ট এই মানে অ্যাফার্মেটিভে আছে, মানে হা বডুকে আছে, করতে হবে না বডুকে, ডিডন্ট আই। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন যেমন লিখলাম হি ওয়েন্স দিস অ্যাপল, তাই না? এখন দেখো সাবজেক্ট যদি মানে থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন প্লাস সিঙ্গুলার হয়, তখন ভার্বের সাথে এস বা ইএস বসে, তাই না? এটা আমরা জানি ভার্বের সাথে তখন এস বা ইএস বসে, তাই না? এবং দেখো এক মিনিট, ভিডিওটা কি কাঁপে নাকি? আচ্ছা, এবং দেখো তোমার বাক্যটা কি আমার অ্যাফার্মেটিভ, কি করতে হবে? না বোধক, ডাজন্ট, যেটা এস বাই এস আছে সেই কারণে ডাজ, এবং ডাজন্ট হি। আশা করি বুঝছো, তাই না? বুঝছো না? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এখন দেখো মোটামুটি 20 মিনিটের মতো হয়েছে। আচ্ছা, যদি নেগেটিভ কিছু শব্দ থাকে, যেমন নাথিং, নোবডি, নো ওয়ান, নান, আর কয়েকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেমন মানে এগুলি দেখলে তোমরা বুঝতো না, স্ক্রারলি, বেয়ারলি, সেলডম, স্কারলি, বেয়ারলি, সেলডম, আরেকটা জানি কি আছে মনে পড়তেছে, স্কারলি, বেয়ারলি, সেলডম, তো যেমন হার্টলি, হার্টলি, তারপর যেমন ফিউ, লিটল, লিটল, এই সকল শব্দ থাকলেই বুঝবা বাক্য নেগেটিভ, তাই না? যেমন আমি একটা বাক্য লিখি, আই বা দে, আই লিখলে কেমন দেওয়া যায় না নিজে নিজে, তাই না? লাইক কেমন চলে দে হার্টলি ডু দিস ওয়ার্ক, দে হার্টলি ডু দিস ওয়ার্ক, এইটা মানে কি বোঝায়? এই হার্টলি দিয়ে বোঝায় এটা হচ্ছে নেগেটিভ, মানে তারা কদাচিৎ এই কাজটি করেনি, মানে তারা এই কাজটি করেনি, তাহলে এখানে হার্ডলি দ্বারা কি নেগেটিভ, এবং আমাদের প্রশ্ন কি করতে হবে? পজিটিভ ভাবে, তাই না? আমাদের প্রশ্ন করতে হবে অ্যাফার্মেটিভ, কিন্তু বাক্য কি আছে?
নেগেটিভ। তাহলে আমরা এখন কি করব? ডু, সাবজেক্ট কি? ডু ডে। আশা করি বুঝছো, তাই না? ডু ডে। তারপরে আমরা আরেকটা বলি, নাথিং ইজ টেম্পোরারি বা নাথিং ইজ পার্মানেন্ট। নাথিং ইজ পার্মানেন্ট। এই পার্মানেন্ট কি বানাম হইছে? এই না হইলে কিছু ওই তোমরা একটু ঠিক করে নিবা। পার্মানেন্ট, আচ্ছা ঠিক আছে, পার্মানেন্ট। তাহলে এখানে কি? ইজ, এবং এখানে যে একটু নাথিং আছে, মানে কি বোঝাইতেছে? যে কোনো কিছুই চিরস্থায়ী নয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। নাথিং ইজ পার্মানেন্ট, তাই না? নাথিং ইজ পার্মানেন্ট। তাহলে দেখো এখানে আছে ইজ, এবং এই সাবজেক্টের জায়গায় কি লেখে? ইট। নাথিং এর জায়গায় নরমালি সাবজেক্ট হিসেবে লেখে ইট। নাথিং ইজ পার্মানেন্ট, তাহলে কি হইব? ইজ ইট, তাই না? বাক্যটা নেগেটিভ, করছি অ্যাফার্মেটিভে, সাবজেক্ট কি? নাথিং। নাথিং এর জায়গায় সাবজেক্ট হিসেবে কি বসবে? ইট বসবে। আশা করি বুঝছো। হুম 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 নাথিং ইজ পার্মানেন্ট, ইজ ইট। ওকে, এখন আসো আরো কয়েকটা করাই। নো ওয়ান নো ওয়ানের পর মনে হয় ভার্বের সাথে এস বাই এস বসে। আচ্ছা, নো ওয়ান, আচ্ছা আমি এটা লিখি, নো ওয়ান, নো ওয়ান ইজ গিলটি ফর দিস। অর্থাৎ কেউ এটার জন্য অপরাধী নয়। তাহলে এটা কি? নো ওয়ান, নো ওয়ান আছে না, কেউ এটার জন্য অপরাধী নয়। তাহলে সেন্টেন্সটা কি? নেগেটিভ। আমাদের প্রশ্ন কিভাবে করতে হবে? অ্যাফার্মেটিভ ভাবে। সেন্টেন্সটা কি আমাদের? নেগেটিভ। আমাদের প্রশ্ন কি করতে হবে? প্রশ্ন করতে হবে অ্যাফার্মেটিভ ভাবে, তাই না? এখন দেখো ইজ, তাহলে ইজ থাকবো নো ওয়ান, এইটার সাবজেক্ট কি বসে? নো ওয়ান। ডে, ডে না, নো ওয়ান ইজ ওয়ান বসে না। ইজ মানে ওয়ান বসবে মেবি। নো ওয়ান ইজ ওয়ান। আচ্ছা আচ্ছা, এটা একটু দেখো। হ্যাঁ, আচ্ছা, তারপর মনে করো আমি লিখলাম নো বডি। আচ্ছা, আমি তোমাদের কয়েকটা প্র্যাকটিস করে দিই। হ্যাঁ, আমার কাছে নর্মালি নোট করা ছিল, এক মিনিট আমি একটু দেখি। আমি নোটটা বাইর করি, তাহলে আরো সুন্দর করে দেখাইতে পারবো। 1 মিনিট। এই রুলস যেগুলি দিছি সেইগুলি, বুঝছো? আরেকটা আছে ইম্পারেটিভ, আরেকটা আছে ইম্পারেটিভের আছে। নোটটা তো পাইতাছি না। ভিডিও কি ঠিক আছে? ভিডিও আধা ঘন্টা হয় নাই। আচ্ছা, ইম্পারেটিভ যুক্ত সেন্টেন্স, তাই না? একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে স্টার্ট হয়?
একটা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে স্টার্ট হয়? একটা ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট হওয়ার নিয়ম হইতাছে, হয় তোমার ভার্ব দিয়ে শুরু হইব, দুইটা নিয়ম, হয় ভার্ব দিয়ে শুরু হবে অথবা তোমাদের ই দিয়ে শুরু হবে, কি জানি কয়, ওই লেট দিয়ে স্টার্ট হবে। এই হচ্ছে দুইটা নিয়ম। হয় তোমাদের ভার্ব দিয়ে শুরু হবে অথবা তোমাদের লেট দিয়ে শুরু হবে, এবং ইম্পারেটিভ যুক্ত কোনো সেন্টেন্স থাকলে ডাইরেক্ট উইল ইউ হ্যাঁ, উইল ইউ ম্যারি মি নাকি, ডাইরেক্ট উইল ইউ বসবে, কোনো চিন্তা ছাড়া। কোনো চিন্তা ছাড়া উইল ইউ বসবে, বুঝছো? হুম, বুঝছো না? যেমন আমি তোমারে লিখলাম, আমি নোট করছিলাম, নোট খুলি পাইতাছি না আর কি, খুঁজতেছি। যেমন আমি বললাম ওপেন দ্য ডোর, এখানে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স না? কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? ডাইরেক্ট উইল ইউ, তাই না? আমি আবার বললাম কাম এন্ড সিট, কাম এন্ড সিট, তাহলে কি হবে? ডাইরেক্ট উইল ইউ, তাই না? তারপর আমি বললাম লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দিয়া শুরু হয়েছে কোনো চিন্তা ছাড়া উইল ইউ, তাই না? তাহলে ইম্পারেটিভ কোনো সেন্টেন্স হইলেই ডাইরেক্ট কি উইল ইউ, উইল ইউ উইল ইউ উইল ইউ, তাই না? নোটটা একটা পাইছি কিন্তু ওই নোটটা পাইতাছি না তো। পাইছি। এটা নাকি? হুম, Scarcely sell no heart. হুম, আচ্ছা, তারপরে আমি আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে লেটস বা লেটাস দিয়ে কোনো কিছু স্টার্ট হয়, লেটস বা লেটাস, আমি নর্মালি ওই কোনো আমার স্লাইড মাইট নাই, তাই না? আমি নিজের থেকে পড়াইতেছি। তো লেটাস দিয়ে স্টার্ট হলে কি হবে? শেল উই হবে। যেমন লেটস ডু দ্য ওয়ার্ক, লেটস আছে শেল উই, লেটস আছে শেল উই, তাই না? তারপরে ধরো প্রশ্ন করলাম লেট আস ডু দ্য
ওয়ার্ক। তাহলে যেহেতু লেট আছে সেটা কি শেল উই। আশা করি বুঝছো, মোটামুটি আমি সবই পড়াই দিচ্ছি, এর বাইরে ট্যাগ কোশ্চেন কিছু নাই। আমি প্র্যাকটিস করাই দেবো, তাইলেই হবে, বুঝছো? আমি প্র্যাকটিস করাই দেবো অবশ্যই। প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10-15 মিনিট প্র্যাকটিস করাই দেবো, তাহলে তোমাদের শেষ। দেখো আমি বললাম গিভ মি দা পেন, ভার্ব দিয়ে শুরু হয়েছে না, ইম্পারেটিভ, কোনো কথা নাই, উইল ইউ। বুঝছো উইল ইউ। আচ্ছা, তারপরে আমি বললাম যে সিট ডাউন, এটা তো করাইছি মনে হয়, সিট ডাউন, ইম্পারেটিভ সেন্টেন্স, কোনো কথা নাই, উইল ইউ, ইম্পারেটিভ, কোনো কথা নাই। তারপর আমি বললাম লেট দেম ডু দ্য ওয়ার্ক, লেট দেম ডু দ্য ওয়ার্ক। আচ্ছা দেখো, এখানে কিন্তু লেট দেওয়া শুরু হয়েছে, কিন্তু লেট আস নাই বা লেট সো নাই, তাহলে লেট দেওয়া শুরু হলে জানি কি লিখি, উইল ইউ। এই প্র্যাকটিসগুলি খুবই ইম্পর্টেন্ট, তাই না? প্র্যাকটিসগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে লেট আস ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, তাহলে কি দেওয়া শুরু হয়েছে, লেটাস, লেটাস বা লেটস থাকলে জানি আমরা কি লিখি, শেল উই। বুঝছো না? আচ্ছা, হ্যাঁ। তারপর আমি বললাম শুভ, মানে আমার নামও শুভ, আজকে শুভ লিভস ইন এ সাম, শুভ বস্তিতে বসবাস করে, তাহলে এখানে লিভস আছে না, এবং সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ, কিভাবে প্রশ্ন করতে হবে, নেগেটিভ ভাবে, তাহলে ডাজন্ট হি। বুঝতেছো না? প্র্যাকটিসগুলি খুবই ইম্পর্টেন্ট, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলি করাইতেছি। তারপরে এটা ইম্পর্টেন্ট, হি ক্যান নট স্লিপ ইন পিচ, স্লিপ ইন পিচ মানে সে শান্তিতে ঘুমাতে পারে না, তাই না? তাহলে সেন্টেন্সটা কি নেগেটিভ, প্রশ্ন কিভাবে করতে হবে, অ্যাফার্মেটিভ ভাবে, তাহলে ক্যান হি। বুঝছো নাকি? বুঝছো 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 বুঝছো? হ্যাঁ, তারপরে আসো নাথিং দিয়া করাইছি, সেখানে লিখি নোবডি, নোবডি, নোবডি dislikes a, nobody dislikes a moonlit night, moonlit night। আচ্ছা একটু লিখতে হবে মনে হয় ফার্স্ট, তাই না? এখানে দেখো এস বা ইএস আছে, তাহলে কি, আচ্ছা এইটা একটু এই জিনিসটা একটু দেখাই, খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে এস বা ইএস থাকলো, আমার দেখতে হবে সাবজেক্টের সাথে কি বসে, সাবজেক্টের সাথে কি কখনো, মানে সাবজেক্ট কি নোবডি না, নোবডি মানে কি ডে। আচ্ছা
ডের সাথে কি কখনো ডাস বসে? ডের সাথে কি কখনো ডাস বসে? ডের সাথে কখনো ডাস বসে না। ডের সাথে যেহেতু ডাস বসে না, ডের সাথে যা বসবে সেটাই বসান লাগবে। ডের সাথে বসে ডু, তাহলে ডু ডে, এটা খুব ইম্পর্টেন্ট। ডু ডে, ডু ডে, বুঝছো? ভিডিও বড় হইতেছে, মেবি 40 মিনিট হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো। এটার আরেকটা উদাহরণ দেখাইতেছি আমি, তাহলে আর বুঝবা ভালো মতো, আর ভালো মতো বুঝবা, তাই না? ওকে 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 ওকে। এটা না, এভরিবডি লাইকস হিম। এই যে পাইছি, এভরিবডি লাইকস হিম। এখন এখানে দেখো এভরিবডি না, এটা কি ডে না? এখন ডে এর সাথে কি বসবে? ডু। এখানে এস থাকলেও কিচ্ছু করার নাই, ডে এর সাথে বসবে ডু। আচ্ছা, এবং সেন্টেন্সটা কি? অ্যাফার্মেটিভ করতে হবে, কি নেগেটিভ, ডোন্ট ডে। তারপরে চলো আরেকটা করি। অল অফ আস অ্যাটেন্ডেন্ট, all of us attend, sorry, all of us attend this meeting। এখানে দেখো পাস্ট ফর্ম না, তাহলে কি হবে? ডিড। এবং অল অফ আস মানে কি? আমরা সবাই, তাই না? অল অফ আস মানে কি? আমরা সবাই। তাহলে এটা সাবজেক্ট কি? উই, আমরা। অল অফ আস মানে আমরা সবাই, তাহলে সাবজেক্ট কি হবে? উই। তাহলে উই, এবং এটা কি? পাস্ট ফর্ম, তাহলে কি? ডিডন্ট উই। অ্যাফার্মেটিভ নেগেটিভ করছে, ডিডন্ট উই, তাই না? ওকে। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, পারবা? আচ্ছা, ওয়ান শুড লাভস ওয়ানস কান্ট্রি। এখানে কি শুড এবং সাবজেক্ট, সাবজেক্ট ওয়ান বসলে ওয়ানই বসবে, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান। আশা করি বুঝছো, তাই না? আশা করি বুঝছো তোমরা। তারপরে আর তো মোটামুটি না করাইলেও হবে, আর মোটামুটি না করাইলেও হবে। যেমন হি হ্যাজ লিটল আইডিয়া, সাবজেক্ট কি? হ্যাঁ, ও এটা তো এই যে লিটল, লিটল মানে কি? নেগেটিভ, দেখা দিছিলাম, লিটল মানে নেগেটিভ, তাহলে কি হইব? হ্যাজ হি, তাই না? হ্যাজ হি। ওকে। তারপরে আই হার্ডলি বিলিভ হিম, আই হার্ডলি বিলিভ হিম। আচ্ছা, এইটা মানে কি? এটা মানে বোঝাইতেছে আমি তাকে বিশ্বাস করিনি। এই যে হার্ডলি, হার্ডলি কি? নেগেটিভ না? যে আমি তাকে বিশ্বাস করিনি, তাহলে কি হবে? সেখানে কোনো সাবজেক্ট নাই, মানে সরি অক্সিলারি ভার্ব নাই, মেন ভার্ব আছে বিলিভ, তাহলে কি? ডু। এস বাই ইউ ছোট নাই, তাই না? ডু আই। ওকে। ওকে 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 ওকে। দেন দেন দেন, কাম কাম। তারপরে কি করব? মোটামুটি আমি করাই দিছি। তারপরে যেমন সামথিং শুড বি ডান, সামথিং শুড বি ডান, তাহলে এটা কি হবে? সামথিং এর জায়গায় কি লেখা যায়? ইট। সামথিং এর জায়গায় কি লিখবো? ইট।
মানে সাবজেক্ট ইট এবং শুট, তাহলে এটা অ্যাফার্মেটিভ আছে, কি করতে হবে নেগেটিভ, অক্সিলারি ভার্ব শুট, তাহলে কি শুডন্ট ইট, তাই না? বুঝছো 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 বুঝছো? আচ্ছা, আর না করাইলেও চলবে, ঠিক আছে, আর না করাইলেও চলবে আমাদের, বুঝছি। কতক্ষণ হয়েছে? হুম, তারপরে none of us can solve this problem, তাই না? তাহলে দেখো এখানে ক্যান আছে এবং নান অফ আস, এই যে নান, নান মানে কি নেগেটিভ, তাহলে কি করতে হবে অ্যাফার্মেটিভে প্রশ্ন করা লাগবে, তাহলে নান অফ আস মানে কি উই, তাহলে কি হবে ক্যান উই, ক্যান উই, তাই না? ক্যান উই, ওকে। আচ্ছা, আর না করেলেও হবে। হুম, মোটামুটি শেষ। এবং এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি কিচ্ছু না, এক্সক্লেমেটরি তোমরাই পারবা, একটা তো আমি করাই দিই, ঠিক আছে, এখানে আছে নাকি দেই তো। এক্সক্লেমেটরি, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এটাই শেষ, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, কিচ্ছু না, এইটাই যে অক্সিলারি ভার্ব, এইটা কি সাবজেক্ট, ইট ইজ এ নাইস পিকচার, মানে এইটাকে অ্যাফার্মেটিভে আগে নেওয়া লাগে মনে মনে, যে ইট ইজ এ নাইস পিকচার, ইট ইজ এ নাইস পিকচার। এখন তোমাদের কাছে সহজ লাগবো, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, ইট হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভে করতে হবে কি নেগেটিভে, ইজন্ট ইট, বুঝছো 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 না? আচ্ছা, তো মোটামুটি শেষ। সেলডম, হার্ডলি, রেয়ারলি, এবং কিছু শব্দ কিন্তু নেগেটিভ থাকে, এগুলো আমি দেখাইছি, আমি আরেকবার লেখা দিতেছি, যেমন নো দ্বারা কিছু থাকলে, নো দ্বারা কিছু থাকলে যে নো দ্বারা কিছু থাকলে সেটা তো অবশ্যই নেগেটিভ, তাই না? আর কি কি আছে, যেমন বেয়ারলি, যেমন স্ক্র্যাচলি, এস সি এ আর, এস সি এ আর সি এল ওয়াই, তাই না? তারপরে কি আছে আমাদের সেলডম, সেলডম, তারপরে কি আছে আমাদের হার্টলি, হার্টলি, তারপরে বেয়ারলি তো লিখছি, ফিউ লিটল, ফিউ লিটল, ঠিক আছে। সো এই সকল শব্দ সর্বদা নেগেটিভ, কোন সেন্টেন্সে থাকলে এগুলি নেগেটিভ, তাই না? আচ্ছা, তো সব মোটামুটি শেষ, আরো আসলে করার দিতে ইচ্ছা করে, যেমন এভরিথিং লুকড বিউটিফুল, এটা একটু করো তো আমাকে, তাহলে বুঝুম যে তোমরা পারছো। এভরিথিং লুকড বিউটিফুল, হ্যাঁ, এভরিথিং লুকড বিউটিফুল, এখানে দেখো লুকটা কি পাস্ট ফর্ম না, তাহলে ডিড, আর এভরিথিং এর জায়গায় আমরা কি লিখি ইট, এভরিথিং নাথিং,
ইট, নোবডি, এনিবডি, সামবডি, এগুলি কি ডেম, নো ওয়ান, ডে। আচ্ছা, তাহলে এভরিথিং এর জায়গায় কি বলবে ইট, এবং এইখানে কি আছে লুকড, তাহলে সেন্টেন্সে কোনো না নাই, মানে হা বোধক না বোধক করতে হবে, ডিডন্ট ইট। আশা করি পুরোটা শেষ, ঠিক আছে। সো ঠিক আছে সকলকে, সো ট্যাগ কোশ্চেন পুরোটা শেষ, মেবি 50 মিনিটের মতো একটা ভিডিও হবে, 1 ঘন্টাও যাবে না, 50 মিনিটের মতো হবে। তো এই ভিডিওটা দেখা ফেলাইলে ট্যাগ কোশ্চেনের সমস্ত ঝামেলা শেষ, ট্যাগ কোশ্চেন পারবা। সো ক্লাস ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক দিও, ঠিক আছে। সকলকে ধন্যবাদ।